এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পারায় এভাবেই কান্নায় ভেঙে পড়ে ১৩ শিক্ষার্থী। এক ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠে। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেননি ওই শিক্ষার্থীরা। এক ঘটনার জেরে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। এ ঘটনায় দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীদের স্বজনরা অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের। তারা বিদ্যালয়ে এসে দেখে গেটে তালা ঝুলানো রয়েছে। তখন কান্নায় ভেঙে পড়ে তারা। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে আটক করা হয় প্রধান শিক্ষককে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ এখনও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একাডেমিক স্বীকৃতি পায়নি। ওই ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন ছাত্র, ১০ জন ছাত্রী। ওরা মূলত হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পাতারবাড়ি বাজারে স্কুলের স্টুডেন্ট, কিন্তু ওদেরকে রেজিস্ট্রেশন করানো হয়েছে রংপা পালং উচ্চ বিদ্যালয়ের নামে। ফলে ওরা টেস্ট পরীক্ষায় অংশ করেছে রংপা পালং ওই স্কুলের নামে, কিন্তু ওই স্কুল থেকে ওদেরকে অকৃতকার্য বলে ফর্ম ফিল আপ করানো হয় নাই। ফলত ওই স্কুলের সাথে প্রধান শিক্ষক নুরুল আমিন আমাকে জানিয়েছে যে নুরুল আমিন ওনার সাথে যোগাযোগ না করে ওই স্কুলের সভাপতি বা পরিচালক জহিরুদ্দিন ভূঁইয়া এবং হলদিয়া পালং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস যোগসাজশ করে প্রতিটা স্টুডেন্ট থেকে ৫,৫০০ টাকা ফর্ম ফিল আপ ফি এবং ৫০০ টাকা কেন্দ্র ফি নিয়ে উত্তর বড়বিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম হোসেনের সাথে একটা কন্ট্রাক্টে লিপ্ত হয়েছিল। রেজিস্ট্রেশন কার্ড ট্রান্সফার করে ওই উত্তর বড়বিলের নামে ফর্ম ফিল আপ করাবেন, কিন্তু সেটা ওনারা বোর্ড কর্তৃপক্ষের সাথে হয়তো ওইভাবে বোঝাপড়া হয় নাই, করতে পারে নাই। শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আগেভাগে জানানো হলে সমাধান করা যেত বলেও জানান জেলা শিক্ষা কর্মকর্তা।